শিক্ষামন্ত্রী যে পোষণমূলক 5% দিয়ে শিক্ষকদের অপমান করেছে, জাতির গায়ে শিক্ষক জাতির গায়ে আগুন লেগে গেছে। এই আগুন দাবালনের মতো ছড়িয়ে পড়েছে বাংলাদেশের অলিতে গলিতে। আমাদের সাথে প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করতে, এমনকি রাস্তার ড্রাইভার, অটো চালক, ভ্যান চালক, রিক্সা চালক, ড্রাইভার সবাই মনে করতেছে আমাদের দাওয়াতি দৌড়তে। কারণ আপনি বোঝেন একটা শিক্ষকের একটা মৌলিক চাহিদা আছে। মৌলিক চাহিদা 5টা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। এই 5টা আমাদের প্রত্যেকের যদি 2টো করে সন্তান থাকে, বাবা মা থাকে, এই 6 জন মানুষের ন্যূনতম ডাল ভাত খাওয়ার মতো 1250 টাকা কি করে পারে? দেখেন এনটিআরসি থেকে নিয়োগ দিচ্ছে 500-300 বার। আমার বাড়ি হলো মাগুরা জেলায়, আমার চাঁদপুর হাইমচার উপজেলা আজিজা মাদ্রাসার আমি শিক্ষক। আমি যখন 1250 টাকায় আমি আমার জেলা থেকে 500 মাইল দূরে থাকছি, সেখানে একটা চর এলাকা, সে জায়গা আমার 3000 টাকা বাড়ি ভাড়া, একটা রুম শুধু। তাহলে কি করে আমাদের 500 টাকা 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া করা? কোথাও কি বস্তিতেও কি সম্ভব? বস্তিতেও সম্ভব না। এটা তো সবাই জানে যে ন্যায্য অধিকার। আপনারা কি বলতে পারেন যে এটা ন্যায্য অধিকার না? কারণ সবাই জানছে তারা শিক্ষকরা তাদের মৌলিক অধিকার। আমরা যে গত বছরও আমরা আমাদের যে দেওয়া হতো উৎসব ভাতা আমরা আন্দোলন করে 50% আসছে, কিন্তু উৎসব ভাতায় একজন আমি 3000 টাকা পাইছি। আমি 3000 টাকা দিয়ে আমি সন্তানদের খাওয়াবো নাকি আমি দেবো, জামা কাপড় দেবো? বাজারে গেলে আপনি বলেন 3000 টাকা বাজার করা হয়? কোনো উৎসবে বাজার করা হয়? সে জায়গায় জামা কাপড়, তারপর আত্মীয় স্বজন আছে। এই যে আমাদের শিক্ষকদের, একটা শিক্ষক জাতির বলে মেরুদণ্ড। শিক্ষা যদি মেরুদণ্ড হয় আর শিক্ষক তাহলে কি যাদের কারিগর, এই কারিগরদের যদি আপনি একটা ফল গাছ লাগান, সেই গাছটাকে যদি পরিচর্যা না করে ভালো ফল দিবে? একটা অপিষ্ট গাছে ভালো হয় না। এই জন্য শিক্ষককে বাঁচিয়ে রাখতে হবে, শিক্ষকের মর্যাদা দিতে হবে। আজ শিক্ষার যে জাতি যত উন্নত, তার পিছনে আছে শিক্ষা। আজ আমাদের শিক্ষার যে বাংলাদেশের যে শিক্ষার অবমূল্যায়ন হচ্ছে, শিক্ষক যে এমপিওভুক্ত শিক্ষক সবচেয়ে বাংলাদেশে নির্যাতিত। দেখেন শতকরা 97% এমপিওভুক্ত শিক্ষক। সেই এমপিওভুক্ত শিক্ষককে বাদ দিয়ে রাষ্ট্র তার কোনো কর্ণপাত করতেছে না। আমাদের শিক্ষকরা, অনেক শিক্ষক অসুস্থ হয়ে গেছেন, অনেক শিক্ষক শহীদ মিনারে অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং আমরণ অনশনে যাবেন তারা। এই দিকগুলো তারপরও আমাদের গতকাল থেকে শিক্ষামন্ত্রী যে পোষণমূলক 5% দিয়ে সে যে শিক্ষকদের অপমান করেছে, জাতির গায়ে শিক্ষক জাতির গায়ে আগুন লেগে গেছে। এই আগুন দাবালনের মতো ছড়িয়ে পড়েছে বাংলাদেশের অলিতে গলিতে। এই দাবানল আমাদের কোনোভাবেই থামানো যাবে না এবং আমাদের দাবি যে 20% বাড়ি ভাড়া এবং 1500%। আপনি দেখেন যে জায়গায় আপনি চিকিৎসা হতে যান, 1000 টাকা কম কোনো আছে? ভিজিট ছাড়া আছে? সেই জায়গা ওষুধ কিনা, তারপরে ভিজিট দেওয়া কি করে 500 টাকায় হয়? আপনারা বলুন, আমাদের ন্যায্য অধিকার কিনা বলুন। অবশ্যই আমাদের ন্যায্য অধিকার। আমরা মাত্র 1500 টাকা চেয়েছি, আমরা আহামরি কিছু চাইনি। কারণ সরকারের বিবেচনা করে আমরা মাত্র 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য উৎসব ভাতা 75% চেয়েছি। এই ন্যায্য অধিকার যতক্ষণ পর্যন্ত না মানবে, ততক্ষণ পর্যন্ত একটা শিক্ষকও এই কর্মস্থলে ফিরে যাবে না। এইটা আমাদের মৌলিক অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত করলে কোনো সরকারই ভালো করবে না। কারণ আমাদের অনেক আকাঙ্ক্ষিত এই সরকার, আমরা সবাই আশা করে এই সরকারের কাছে আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন আমাদের এই এমপিওভুক্ত শিক্ষকদের তাদের ন্যায্য অধিকার বাস্তবায়নের পদক্ষেপ দ্রুত গ্রহণ করে, এই বলে আমার বক্তব্য শেষ।